নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আমরা এবারে তুলে ধরব। দর্শক, আমরা গতকাল আরজিকর হসপিটালের সামনে মানে পাঁচ মাথা মোড় থেকে আরজিকর হাসপাতাল পুরো জায়গাটা আমরা কভার করেছি এবং কভার করার পর আপনাদেরকে গতকাল রাতে নানান রকমের ভিডিও যে ফুটেজ আমরা পেয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে কালকে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। একদম পরিষ্কার বাক্যে বলা যেতে পারে স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, সাধারণ মহিলারা যেভাবে ডাক দিয়েছিলেন পথে নামো, সেই ডাক কিন্তু ব্যাপকভাবে সাড়া পেয়েছে। কালকে মমতা ব্যানার্জির একটি ভাষণ শুনছিলাম, তিনি একটি বক্তৃতা দিচ্ছিলেন প্রাক স্বাধীনতার কালে। সেই বক্তৃতায় তিনি বলছেন যে বিজেপি সিপিএম নাকি উস্কানি দিচ্ছে, তাদেরকে ইন্ধন যোগাচ্ছে এবং ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যারা চ্যানেলে যারা নিউজ কভারেজ করেন, যারা প্রোগ্রাম দেখান বিভিন্ন রকমের, এরকম 99% ভুয়ো। দর্শক, আমরা হলফ করে বলতে পারি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। শুধু ভয় নয়, যে কারণে তার মুখ থেকে বেরিয়ে এসছে, এরা মনে করছে, বিরোধীরা মনে করছে যেটাকে বাংলাদেশের মতন করবে, আমাকে তাড়িয়ে দেবে সরকার থেকে। আমার সরকারে গদিতে বসে থাকার কোনো লোভ নেই। আমরা কয়েকটি জিনিস, এই যে বক্তব্যগুলো মমতা ব্যানার্জি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ মানুষের কাছ থেকে কি ফিডব্যাক পেয়েছি, তারা কি বলছেন, সেটা আপনাদেরকে দুটোই শোনাবো। প্রথম হচ্ছে, গতকাল মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি সিপিএম এর মদতে এই কাণ্ড ঘটছে এবং আমরা তো মনে করি 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে ধরে নিয়েছি, সিবিআই তদন্ত করার কি দরকার ছিল, আমরা তো সময় পেলামই না তদন্ত করার। এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যে তিনি ভুল বলছেন শুধু নয়, তিনি বাংলার মানুষকে অন্যদিকে পরিচালনা করার চেষ্টা করছেন, এটা একেবারে পরিষ্কার। কোনো ভুল নেই, কোনো রকমের দাড়ি কমা কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি যেটা চাইছেন সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে দিতে, গুলিয়ে দিতে এবং যেভাবেই হোক এই যে একটা আওয়াজ, সেই আওয়াজটাকে দমিয়ে দিতে। আসুন দর্শক, প্রথমে আমরা দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছিলেন গতকাল, সেই বক্তব্যটা কি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, কোথায় দুঃখ জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি? সোশ্যাল মিডিয়াতে যা পাচ্ছেন, যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই মিথ্যে। বাংলা মা ভালো থাক, এটা আপনারা চান না। বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই রাজনীতি করছেন। এইবারে দর্শক দেখাবো যে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে শুরু করে কলকাতা উত্তর থেকে কলকাতা দক্ষিণ প্রতিটা জায়গায় যে সমস্ত মহিলারা পুরুষরা কালকে রাতের অন্ধকারে রাস্তায় নেমেছিলেন, তারা কি বলছেন? তাদের কি কেউ কোন পার্টি থেকে ফোন করে ডাকা হয়েছিল? কোন পার্টি কি ইন্ধন যোগানো হয়েছিল? এই ধরনের প্রশ্ন আমরা করেছিলাম। এবং শুধু তাই নয়, আমরা প্রশ্ন করেছিলাম যে 1000-2000 টাকা যে লক্ষ্মীর ভান্ডার পান, মমতা ব্যানার্জি তো এই আন্দোলনের পরে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে, তখন আপনারা কি করবেন? তাদের বক্তব্য ছিল, লক্ষ্মী ভান্ডার আমাদের চাই না, আমাদের চাই হচ্ছে সুরক্ষা, আমাদের চাই হচ্ছে সিকিউরিটি। বহু মা থেকে শুরু করে বহু বাবারা দাদুরা তারা এসছে। গতকাল রাতে আমাদের এই প্রশ্নটাই বারবার করে নাড়া দিচ্ছিল যে মমতা ব্যানার্জি কি ঠিক বলেছেন? মমতা ব্যানার্জি যেটা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি মিথ্যে কথা বলছেন নাকি সত্যি কথা বলছেন? আমরা যাচাই করার চেষ্টা করেছিলাম যে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ।
তার যে বক্তব্য, একটি মহিলাকে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর.জি. কর হাসপাতালে। আমরা বহু প্রবলেম, বহু সুবিধে অসুবিধে, বিভিন্ন রকমের কথা মমতা ব্যানার্জির কাছ থেকে পাই, কিন্তু এইবারে ভেবেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হয়তো তার যে মিথ্যের যে আবহ সেটাকে সরিয়ে রেখে তিনি সত্যের সামনে এসে দাঁড়াবেন এবং তিনি সত্যকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু দেখলাম দর্শক, সত্যি কথা বলছি, আমাদের যে আশা সেই আশা কিন্তু চুরমার হয়ে গেল। আমরা আর.জি. করের সামনে এবং পাঁচমাথার মোড়ে প্রায় বহু মানুষকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে আপনারা কেন এসছেন। কেউ কি আপনাদের ফোন করেছিল? কেউ কি আপনাদেরকে প্রলোভন দেখিয়েছিল? কেউ কি আপনাদের উস্কানি দিয়েছিল? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তার কাছে প্রচুর ইনফরমেশন থাকে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা এই প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তর আমরা কি পেয়েছি আসুন দর্শক আপনাদেরকে দেখাবার প্রয়োজন আছে। কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে ইন্ধন যোগানো হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের বিজেপি এবং সিপিএম তারা উস্কাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যের এই যে মহিলারা যে রাস্তায় নামছে এটা অনৈতিক, এটা উচিত না। সুতরাং আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি দর্শক, যে সেইখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশ কিছু মানুষকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা কি বলছেন আসুন আমরা একবার শুনি। আমরা এসেছি এখানে এক গণ আন্দোলন, এখানে আমরা সরকারকে বুঝিয়ে চাইছি যে নাগরিক সমাজ জেগে উঠেছে, আজকে যে ঘটনাটা ঘটে গেছে তার বিচার চাইবার জন্য আমরা এখানে সাধারণ মানুষ একত্রিত হয়েছে। এই ধরনের গণ আন্দোলন, মহিলারা রাস্তায়, এই ধরনের গণ আন্দোলন আগে কখনো দেখেছেন বাংলায়? না, আমি তো বাংলা কথা সারাদিন দেশ স্বাধীন আগে তো আমি জানাইনি, দেশ স্বাধীন হওয়ার পর জন্মেছি। দেশ স্বাধীন হওয়ার পর এরকম কোনো আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে কিভাবে হচ্ছে আমার জানা। সবসময় আমরা বলি বাংলা দেশকে রাস্তা দেখায়, এই প্রথম বাংলা দেখিয়ে দিল যে আমরা আবার একটা আন্দোলন করছি, এটা সারা ভাবে সেখানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি অনুষ্ঠান থেকে ভাষণ দিচ্ছিলেন, তিনি বলছেন যে বিজেপি আর সিপিএম ইন্ধন যোগাচ্ছে, আপনাদেরকে উস্কাচ্ছে, কি বলবেন? ব্যাপার উনি বলতেই পারে, উনি কি এই আন্দোলন দেখে কি মনে হচ্ছে যে আমরা জাস্টিস পাবো? 100 এতদিন যেটা পাইনি এবার মানুষ জেগেছে, মানুষ আমাদের সমাজ জেগে উঠেছে। সমাজ যখন জেগে ওঠে তখন একটা আন্দোলন হয়, একটা প্রতিবাদ হয়, ভালো লাগবে। আমরা বিচার আশা করি আমরা বিচারকে নিশ্চয়ই এরকম একটা আমরা বিচার পেয়েছি। বলছি সিবিআই তদন্ত অলরেডি দিয়ে দিয়েছে, তো তারপরেও কেন রাস্তায়? তদন্ত হতো না, তাহলে আমাদের এসে প্রতিবাদ করতে কোনো অসুবিধা নেই। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদেরকে ইন্ধন দেওয়া যোগাচ্ছে সিপিএম আর বিজেপি, এটা কি সত্যি? আপনি কি মনে করছেন? না, এটা আমরা যথাযথভাবে 17 তারিখ 18 তারিখ তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে সভা করবেন, প্রতিবাদ করবে, নিশ্চয়ই সেই প্রতিবাদে যাবে। মানে এই যে আজকের যে প্রতিবাদ, আপনি যত বড় হয়েছেন কোনোদিন দেখেছেন এই ধরনের মহিলারা রাস্তা দখল করছে? আমার 12 বছরের বয়স, আমাদের এই ধরনের মহিলা প্রতিবাদ আমি আমার জীবনে যদি আপনি দেখেছেন কখনো? সত্যি কথা বলছি, আপনারা দেখেছেন? আমরা চাই মানে আমরা জন্মাইনি, আজকে জন্মেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে, কিন্তু আমাদের বলতে লজ্জা করছে যে আমার ঘরের মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে। মানে লড়াই আমাদের চলবে, আমরা রাজপথে আমরা থাকবো প্রতিদিন, প্রতি মুহূর্তে এই বার্তাটা আমরা দিতে চাই। আপনাদের এই আন্দোলনে কি কোনো পাওয়ার মানে বিজেপি পরিচয় আমরা ভারতীয়, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমি একজন বাঙালি। আমার ঘরের মেয়েটা ধর্ষিত হয়েছে, যাকে তার বাবা মা বহু কষ্টের বিনিময় সেখানে পাঠিয়েছিল। আজকের এই দিনটা দেখবার জন্য নয়, আমি বাঙালি হিসেবে লজ্জিত। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। স্বাধীনতার প্রাক্কালে আজকে লক্ষ মানুষ রাস্তায়
গায়ে মেরেছে। আমাদের কোনো বর্ণ নেই, কোনো জাত নেই, সবার মধ্যে আমরা বলি, তাই আমরা রাস্তায় বেরোচ্ছি। আমরা মানবিকতার গায়ে মেরেছি রাস্তায়, আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই। এটা মানুষের লড়াই, মানুষ লড়বে, শেষ দিন পর্যন্ত লড়বে, যতক্ষণ না মেয়েটা জাস্টিস পাবে। আমরা রাজপথে প্রতিদিন প্রতি মুহূর্তে নামবে, সমস্ত কাজ সবকিছু ফেলে দিবে, কারণ আমরা মানুষ, এটাই আমাদের শেষ। তারা আজকে আমরা যেটা দেখলাম যে মমতা ব্যানার্জি বলছেন যে আপনাদেরকে উস্কাচ্ছে কোনো রাজনৈতিক দল প্রভাবিত করবে, উস্কাচ্ছেন সবাইকে, আমরা কাউকে উস্কাতে আসি না। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দলের হয়ে কাজ করে যাচ্ছেন বরাবর, এই জিনিসটা আমার মাথায় রাখা উচিত। উনি সবার মুখ্যমন্ত্রী, আজকে কোনো পার্টি বলে এখানে আসতে পারে না, কিন্তু উনি নিজের পার্টিকে বাঁচাবার জন্য যা যা করে আর এই জিনিস দলের মতো লোকগুলোকে পুষে রেখেছে। সব কটা সিটে তো উনি বসে আছে, ওরা তো সব ক্রিয়েটেড করেছে। 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, এটা তো একটা ডাবল বেডের বড়, এটা তো বড়, ওর কোনো কাজ নেই। যারা ব্যবহার করছে ওটা তো ওই ফাঁসিতে বেরো না, তার বদলে আরেকজন ফাঁসিতে যাবে, কিছুদিন বাদে সিবিআই চলে যাবে, আমি তো সব করে দিলাম। আচ্ছা দিদি, আপনার কোন জায়গাটায় মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে সত্যিকারে কলকাতা পুলিশ কোনো তদন্ত করে না? দেখুন, আমরা সাধারণ নাগরিক, আমরা চাই শুধু জাস্টিস, আর কিছু চাই না। এই প্রতিবাদ সব কথাকে চালিয়ে যায়, যে কথা ছিল একজনের কাজ নয়, এটা একজনের কাজ। যাকে ধরেছে এই শিক্ষণী, এর পেছনে অনেক বড় মানুষও আছে, তাদের দড়ি একজনের সুরক্ষাটা সুরক্ষা এসছেন এত রাত্রি বলে? আমার ঘরের ছেলে মেয়েকে এই ধরনের খালা খালি করে প্রাইভেট কোম্পানি কাজ করি, সবাই আসতে যাই, তারপরে আমি এখানে এসছি, সম্মেলন। আচ্ছা, এইখানে আপনি যে দেখছেন এতজন মানুষ এসছেন, মহিলা থেকে পুরুষ, আপনার কি মনে হয় কেউ ইন্ধন জুগিয়েছে তবে চাওয়ার জন্য সবাই আমার মুখে এই কংগ্রেস স্কুলে দেখেছি, সত্যি লাগে এখানে কেন এসছেন? আমরা এখানে এসেছি একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে কত কষ্ট করে বাবা মা যে মানুষ করে, সেই ছেলে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। একটা ডাক্তার, সেই ডাক্তারের হসপিটালে কোনো সিকিউরিটি নেই, তাহলে সে কোথায় সিকিউরিটি পাবে? এর বিচার চাই আমরা, এই তদন্তের আমাদের বিচার চাই। তার জন্য মন্ত্রী এসে ঢাকা দিচ্ছে, বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে। টাকা দিয়ে বাবা মাকে কেনা যায়? কোনোদিন বাবা মাকে কেনা যায় না। এই বিচার চাই, নাহলে আমরা কখনো কোনো মুহূর্তে থামবো না। এই বিচার করতেই হবে, এই বিচার। আপনার কি মনে হয় যে কোথাও মানে ঢাকা দেওয়া হচ্ছে? অবশ্যই ঢাকা দেওয়া হচ্ছে। কেন মনে হয়? কেন এটাকে আত্মহত্যা বলা হলো? কেন একে বুড়ি দেওয়া হয়? কেন তাড়াতাড়ি? এগুলো তো কোনো নিয়ম বিরুদ্ধ। বাবা মাকে না জানিয়ে সমস্ত করা হয়েছে। বাবা মাকে বলছে আত্মহত্যা করেছে। একদমই তাই। আমরা কিন্তু দর্শক আজকে বহুক্ষণ ধরে এখান থেকে যেটা দেখাবার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে শ্যামবাজার 5 মাথা মোড়ে যারা এসছে তাদেরকে কাউকে কিন্তু কোনো ইন্ধন জোগাতে হয়নি। মমতা ব্যানার্জি আজকে টিভির পর্দায় তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন
আজকের এই আন্দোলনে কিন্তু কোন যারা এসছেন তাদেরকে কেউ ইন্ধন যোগায়নি, কোনো করার নেই, যেটা প্রচুর মানুষ আজকে টিভিতে ভয় পাচ্ছিলেন যে সাধারণ মানুষের সাথে পালা ঢুকে যাবে না। কিন্তু দর্শক, এই ধরনের প্রতিবাদ আমরা কিন্তু আগে দেখিনি। এবং আজকে যেটা সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আমরা যে নিউজ করছি, এই নিউজ করতে কিন্তু বাধা সৃষ্টি করা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম তৈরি করা হচ্ছে, জামাল লাগানো হচ্ছে। জামাল লাগিয়ে এই যে আমরা সংবাদ এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, তাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। এই রাতের বেলায় আমরা সবাই মিলে যারা এখানে প্রতিবাদ করতে এসেছি, আমরা যারা নিউজ সংবাদ পরিবেশন করতে এসেছি, তাদের জামাত যাতে কাজে লাগে, তারা যাতে তাদের সংবাদ সঠিক করে তুলে ধরতে না পারে, এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই মুহূর্তে। কারণ আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, লাইভ সংবাদ কিন্তু আমরা তুলে ধরতে পারছি না, বারবার সেখানে আটকে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আর এই নেটওয়ার্ক ইস্যুর মধ্যে মূল কারণ কিন্তু জামাল লাগানো। এই জামাল লাগিয়ে বাংলার মানুষকে কিন্তু আটকানো যাবে না। হাজার হাজার লোক আজকে সংবাদে 5 ঘন্টা করে যেরকম এনেছে, শুধু 5 ঘন্টা নয়, যাদবপুর এগিয়ে থেকে শুরু করে একাডেমি, প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে মানুষ প্রতিবাদ করছে। শুধুমাত্র জামাল লাগিয়ে আন্দোলনকে আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা বিফল হবে বলেই আমরা মনে করি। এখানে বহু মানুষ আছে, বহু মহিলারা আছেন যারা আজকে এসছেন, তারা কিন্তু সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এসছেন। যদি তারা এসছেন, আমি এসছি যে অন্যায়টা করেছে তাকে আমি চাই যে যেন জাস্টিস পায়, বিচার পায়। সিবিআই তদন্ত দিয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে মুখ্যমন্ত্রী, বলছেন তার পুলিশ। মুখ্যমন্ত্রী তো অনেক কিছুই বলছে, অনেকেই অনেক কিছু বলছে, কি যায় আসে বলেন তো? আমরা সাধারণ মানুষ, আমরা যেটা বুঝবো আমরা সেটাই করবো। আমরা মনে করছি এখানে এসে আমরা প্রতিবাদ করবো, আমরা করছি। আচ্ছা, কেউ কি ফোন করেছে আপনাদেরকে আসার জন্য? না, আমাদের কেউ ফোন করেনি। আমাদের যে এপিতে বিভিন্ন পোস্ট করা হয়েছিল সেই থেকে আমরা এখানে এসেছি, আমাদেরকে ফোন করে ডাকিয়েছি বা মানুষ ফোন না আমরা করবো। আমরা নিজে থেকে এসেছি, আমি এই হাসপাতালে থাকি, আমি নিজে থেকে এসেছি। আচ্ছা, কোনোদিন দেখেছেন এই ধরনের প্রতিবাদ যেখানে মহিলারা প্রথম সারিতে দাঁড়িয়ে? আমার জীবনে এখানে এটা প্রথম, আমি কোনোদিন দেখিনি। আমি ভীষণ ভালো লাগলো আমার যে আমাদের মহিলাদের প্রত্যেকটা মহিলা কেন পুরুষরা অবশ্যই আছে, অবশ্যই আছে, সবাই এসেছে, সবাই সহযোগিতা করছেন, আমাদের কথা ভেবেছে, এটাই অনেক। দর্শক দেখলেন আপনারা, তাহলে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে মমতা ব্যানার্জি যেটা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে কেউ উস্কেছে, কেউ ইন্ধন জুগিয়েছে বা কেউ ফোন করেছে, কোনোটাই কিন্তু না। এমনকি এই যে মহিলা এবং পুরুষেরা যারা রাস্তায় নেমেছিলেন, তাদেরকে কোনো পার্টির কাছ থেকে প্যাকেট দেওয়া হয়নি বা কেউ তাদেরকে ম্যাটোটো ভাড়া করে নিয়ে আসেনি। তারা কিন্তু প্রত্যেকেই স্বেচ্ছায় যার যার এলাকায় যতটা কাছে থাকে সেখানে তারা উপস্থিত হয়েছিলেন। এবং এই উপস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তিনি সেই কারণে তিনি তার বক্তব্যতে পরিষ্কার বলেছেন যে এটা কি বাংলাদেশ মনে হচ্ছে, বাংলাদেশের মতন করতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা বলবো যে আপনি যে নোংরা খেলা খেলছেন, সেই খেলার জন্য হতে পারে বাংলার মানুষ বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর রূপে আপনার পেছনে পড়ে যেতে পারে এবং আপনি পালাবার জায়গা পাবেন না। শেখ হাসিনা তো ভারতবর্ষে শেল্টার পেয়েছেন, সেখান থেকে উড়ে গেছে নিউ ইয়র্কে, কিন্তু আপনি সেই সুযোগ পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি কোথাও উড়ে যেতে পারবেন না, কারণ প্রতিটা জায়গা থেকে আপনাকে বিতরিত করা হবে, বিতরণ করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে, কোনো জায়গায় আপনাকে এন্ট্রি দেবে না। কারণ যে মহিলাকে বিশ্বাস করে না, মহিলাদের সেন্টার মানে সুরক্ষার জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করে না, যিনি একটি রাজনীতির আঙিনায় বসে শুধু রাজনীতিকে বাঁচিয়ে রাখবো, নিজের গদিকে বাঁচিয়ে রাখবো, এছাড়া কিছু ভাবেন না, সেই মহিলা অন্য কোন দেশে জায়গা পাবে এটা আমাদের কাছে আশাতীত। দর্শক, আমরা বলছি গতকালকে আর্জি করে যে ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ, এই ঘটনা কিন্তু সাক্ষী হয়ে রইল যে মমতা ব্যানার্জির বুকে কতটা কালো দাগ লেগেছে। কেন বলছি? কারণ হচ্ছে বিনীত গোয়েল আসার পর থেকেই
প্রথম তার বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যমকে দোষারোপ করেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার নেতৃত্বে একেবারে পরিষ্কার বলছি, বিনীত গোয়েল জানেন এবং মমতা ব্যানার্জিও জানেন। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ভাঙচুরটা হয়েছে আরজিকর হাসপাতালের ভেতর, এটা মমতা ব্যানার্জি এবং আমরা বলবো বিনীত গোয়েলও জানেন কারা করেছেন এবং কোন মানুষগুলো, কোন মানুষের এত রাগ যে আরজিকর হাসপাতালের ভেতর গিয়ে ভাঙচুর করছে এবং পুলিশ তাদেরকে আটকাচ্ছে না। পুলিশ নিরপেক্ষের মতন হাতে চুড়ি পরে দাঁড়িয়েছিল। এর থেকে পরিষ্কার হয়ে যায় বিনীত গোয়েল, আপনি যতই খেলুন মমতা ব্যানার্জির সাথে, বাড়িতে বসে যতই আপনি গুটি সাজান, বাংলার মানুষ সেই গুটি কিন্তু ধরে ফেলেছে। আমরা দেখাচ্ছি দর্শক সেই দৃশ্য, আমাদের কাছে ক্যামেরায় আমরা সেই দৃশ্য তুলেছি, যেটা আশ্চর্যজনক ভাবে যারা লাঠি ছোটা না নিয়ে, হাতে কোনো ঝান্ডা ছিল না, ছিল শুধু মোমবাতি, এবং সেই মোমবাতির আলোতে তারা একটাই স্লোগান তুলেছিল, পথে নামো মহিলারা, রাত দখল করো মহিলারা। এবং শুধু তাই নয়, তাদের একটাই স্লোগান ছিল জাস্টিস। সেই জাস্টিস যিনি দিতে পারেন না, তিনি কিরকম নোংরা খেলা খেলছেন, কিরকম নোংরা পরিস্থিতি তৈরি করতে পারেন, তার একটা বলিষ্ঠ উদাহরণ যেটা হচ্ছে তার নেতৃত্বে। আমরা একদম স্পষ্ট বলছি, 5 মাথার মোড় থেকে যত দূর যায় আমাদের চোখ, আমরা প্রতিটা মানুষকে দেখেছি, কারোর হাতে কোনো রকম লাঠি, কারোর হাতে কোনো রকম কিছু ছিল না, কিন্তু একেবারে পরিষ্কার ক্যান্ডেল নিয়ে, একেবারে জাস্টিসের যে প্লাক আউট, সেই প্লাক আউট নিয়ে তারা এসেছিলেন। সাথে ছিল হচ্ছে স্বাধীনতার ভারতবর্ষের জাতীয় পতাকা। তারা চেয়েছিলেন শুধুমাত্র এই আন্দোলনের মাধ্যমে সারা পৃথিবীকে জাগিয়ে তোলার, যে যেখানে অন্যায় হবে, যেখানে মহিলাদের ওপর অত্যাচার হবে, মহিলাদের ওপর নিগৃহীত হবে, সেইখানে বাঙালি জাতি যেটা ঘুমিয়েছিল, সেই বাঙালি জাতির প্রতিবাদের কণ্ঠ ভেসে উঠেছিল। আরজিকর থেকে উত্তর, কলকাতা থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই একটাই আওয়াজ উঠেছিল। সেই আওয়াজকে আটকাবার জন্য মমতা ব্যানার্জি নোংরা খেলা আবার খেললেন। তিনি যেদিনকে প্রথম এই ঘটনা ঘটেছিল, তার পুলিশ থেকে শুরু করে, তার প্রশাসনিক মহল থেকে শুরু করে একের পর এক মিথ্যে কথা বলে আসছেন, কিন্তু কালকে যেটা করলেন সেটা আরো ভয়ঙ্কর, এবং সেটা বিনীত গোয়েল জানেন। কারণ আরজিকরের ভেতরে কারা ঢুকেছিল, কারা মারলো, কারা ভাঙচুর করলো, কেন পুলিশ প্রশ্রয় দিল সেইখানে ভাঙার জন্য, তার একটাই কারণ, মমতা ব্যানার্জি চাইছেন যে এই আন্দোলনের মুখকে ঘুরিয়ে দিতে। তিনি চাইছেন যেভাবে হোক এই আন্দোলনকে দমিয়ে দিই। আমরা যে মিথ্যে কথা সেটা প্রকাশিত হয়ে গেছে, এবং যে কারণে মঞ্চে তার কোন রকম দ্বিধাবোধ লাগে না যে আমাকে গালাগাল করুন, আমাকে যা খুশি বলুন, আমার কিছু যায় আসে না। সত্যি তাই, আপনি একজন কান কাটা মহিলা, যদি এই ধরনের একজন মহিলা থাকতো, কোনো সাধারণ পরিবারের কোনো ঘরের মহিলা, তিনি এতক্ষণে আত্মহত্যা করতেন, লজ্জায় ঘৃণায় তিনি সুসাইড করতেন। অথচ আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন ক্যামেরাতে দিনের পর দিন মিথ্যে বলছেন, রাজ্যকে দুর্নীতিতে একেবারে ভরে দিয়েছেন, তারপরেও আপনার শিক্ষা নেই। আপনি বলছেন বাংলার সম্মান, বাংলার সম্মানকে আপনার দল মাটিতে নিয়ে চলে গেছে, পিছিয়ে দিচ্ছেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। বিহারের মতন স্টেট, তারা বাংলাকে নিয়ে হাসাহাসি করছে, খিলকি বলছে, তারা বলছে মমতা ব্যানার্জি কা জামানা এই হোগা। তারপরেও আপনার লজ্জা নেই, আপনি মুখ বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার নেতা নেত্রীদের এবং পুলিশকে নিয়ে। ধিক্কার এই ধরনের মুখ্যমন্ত্রীকে। এবং আমরা আবার বলছি, গতকাল আমরা বলেছিলাম যে আমাদের কাছে বেশ কয়েকজন আইনজীবীরা ফোন করেছিলেন, তারা বলতে চাইছিলেন এর বিরুদ্ধে, মানে যারা এই আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য ছিল। আমরা পরিষ্কার বলছি, শাসকের কোনো ইন্টারভিউ আমরা আমাদের চ্যানেলে দেখাবো না যতক্ষণ পর্যন্ত না তারা এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের একটা কিনারা হয়, যতক্ষণ পর্যন্ত না সমস্ত দোষীদের শাস্তি হয়, ততক্ষণ পর্যন্ত বয়কট করুন এই
মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের সমস্ত নেতা নেত্রীদেরকে আমরা বয়কটের ডাক দিচ্ছি। দর্শক, একদম পরিষ্কার বলছি, যিনি মিথ্যে কথা বলেন, মুখ্যমন্ত্রীর আসনে দাঁড়িয়ে একজন মহিলা নির্যাতিত হয়েছেন, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারপরে তিনি বলছেন মঞ্চে দাঁড়িয়ে, আমি তো 24 ঘন্টার মধ্যে একজনকে ধরিয়ে দিলাম, আমি তো চেষ্টা করেছি, আপনারাই তো সিবিআই কে ডেকে দিলেন, আমাদের সময় দিলেন না। আপনি তো নিজে বলেছিলেন সিবিআই তদন্তে ইন্টারেস্টেড আছেন, তাহলে কলকাতা হাইকোর্টে 2 ঘন্টা আপনার রাজ্যের যারা আইনজীবী, যারা শাসকের গোলামি করে, তারা কিভাবে রাজ্যের আইনজীবীরা একদম কলকাতা হাইকোর্টে 2 ঘন্টা ধরে সওয়াল জবাব করেছে। তারা চেয়েছিল সিবিআই যাতে না আসতে পারে। কেন আপনার সরকারের কার নির্দেশে আরজি করে যে জায়গায় ঘটনা ঘটেছে সেইখানে 200 মিটারের মধ্যে পাঁচিল ভাঙা শুরু হয়ে গেছিল? কেন 150 গ্রামের যে সিমেন্ট পাওয়া গেছে তার রিপোর্টকে আপনার প্রশাসন নষ্ট করে দিয়েছে? এই প্রশ্ন তো উঠবেই। আপনি বলছেন আপনি সৎ, আপনি বলছেন আপনি এই যারা আন্দোলন করছে তাদের এই আন্দোলন ভুল, তারা মিথ্যে আন্দোলন করছে, আর আপনি সততার প্রতীক হয়ে আন্দোলন করেছিলেন, তখন আপনাকে সবাই সমর্থন করেছিল। তখন বাংলার মানুষ বোঝেনি যে আপনার মুখে কতটা কালো দাগ লেগে আছে। দর্শক, উত্তেজিত থাকবে, কারণ কালকে সারা রাত আমরা কভারেজ করেছি, সারা রাত আমরা আমাদের ফেসবুক পেজে, আমরা ইউটিউব চ্যানেলে লাইভ দেখিয়েছি, আমরা আমাদের ফেসবুক পেজে বারবার করে বিভিন্ন জায়গায় যারা যে সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা বসে আছেন, রাস্তায় নেমেছেন, তাদের নিউজ আমরা দেখিয়েছি। কারণ তারা প্রতিবাদ করছে একটাই কারণে, জাস্টিস। তো কালার এখানে নেই। বাগুইআটি থেকে শ্যামবাজার 5 মাথা মোড়, বাগুইআটি থেকে আরজিকর থেকে সাউথে হচ্ছে 8B যাদবপুর, সর্বত্র একই আওয়াজ, সারা বাংলা জুড়ে এক আওয়াজ, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। তারপরেও উনি বলছেন যে বিজেপি সিপিএম উৎসাহ দিচ্ছে, বিজেপি সিপিএম করছে, আর তারা যদি করে থাকে কেন করবে না? আপনিও তো সিঙ্গুরের ফায়দা নিয়েছিলেন, আপনিও তো নন্দীগ্রামের ফায়দা নিয়েছিলেন, আপনিও তো সেই সময় এই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সিপিএম জামানায় তার ফায়দা নিয়েছেন, এবং সিঙ্গুরে এতটাই বড় ফায়দা নিয়েছেন যে আজকে 13 বছরে আপনি একটা শিল্প আনতে পারেননি। কারণ আপনার শিক্ষাতে শিক্ষিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষ নাচছিল, নেচে বেড়াচ্ছিল যে মমতা ব্যানার্জি আকাশ থেকে টাকা এনে আমাদের মতন সাধারণ মানুষকে বিতরণ করবেন। আপনি লোকের ট্যাক্সের টাকা দিয়ে প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে ফুর্তি করার জন্য পয়সা দিচ্ছেন, আর আপনি বলছেন যে আমি রাজ্যের জন্য ভাবি, বাংলাকে আপনারা বাংলার মানকে নষ্ট করবেন না। পশ্চিমবঙ্গের মান এতদিনে যে ব্যক্তি নষ্ট করেছে তার একটি মাত্র নাম, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের এত নাম খারাপ করার পেছনে একটি মাত্র মানুষ, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস। আজকে আপনি বলছেন যে আমি প্রতিবাদ করার জন্য 17 তারিখে নামবো, আপনি আপনার নিজের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। কিসের প্রতিবাদ? আপনার পুলিশ কোনো তদন্ত করেনি। কলকাতা হাইকোর্টে পরিষ্কার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একদম ছত্রে লিখে দিয়েছেন যে আপনার পুলিশ তদন্তে খুশি নন এবং তদন্ত করেনি ঠিকঠাক করে। তারপরেও আপনি মিথ্যে কথা বলছেন, দিনের পর দিন মিথ্যে কথা বলছেন, একের পর এক ঘটনা ঘটছেন, আপনি মিথ্যে কথা বলছেন। আপনার ভাইপোকে দিয়ে আপনি বলাচ্ছেন এনকাউন্টার করে দেবো। কালকে একটি মাত্র লোক যিনি একদম সঠিক কথা বলেছেন, একদম স্পষ্ট বক্তব্য তার ছিল, তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি একটি কথা বলেছেন যে আমি যদি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকতাম তাহলে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে বলতাম। একদম সঠিক কথা, এবং এই কথাকে আমরা পূর্ণ সমর্থন করি সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে, যে মুখ্যমন্ত্রীকে যদি ইমিডিয়েট অ্যারেস্ট না করা হয় তাহলে বাংলার অবস্থা
আরো খারাপের দিকে যাবে। এবং আগামী 17-18 তারিখে যেভাবে মুখ্যমন্ত্রী পথে নামতে চাইছেন, নিজের বিরুদ্ধে নিজে পথে নামছেন, সেখানে আরো বেশি অশান্তি তৈরি করার প্রবণতা চলছে। কারণ আরজি করে একটি মহিলা মারা গেছেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার যারা কাণ্ডারি, যারা ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে ঢাকা দেওয়ার জন্য তিনি যদি এত দূর এগোতে পারে, আরজি করের ভেতরে ভাঙচুর পর্যন্ত তিনি করিয়ে দিলেন তার পুলিশকে দিয়ে। একেবারে নৃশংসভাবে আরজি কর হাসপাতালকে ভাঙছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। অথচ বাইরে যখন লোক, শয়ে শয়ে লোক, হাজারে হাজারে লোক, বাচ্চারা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাদের উপরে কাঁদানে গ্যাস ছুটছে, তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এ কোন ধরনের পুলিশ? কোন অসভ্য রাজ্যে আমরা বাস করছি, যেখানে মুখ্যমন্ত্রীর মতন একজন বিশৃঙ্খল সৃষ্টিকারী, উচ্ছৃঙ্খল সৃষ্টিকারী, শুধু তাই নয়, একেবারে দুর্নীতিগ্রস্ত, নিপীড়িত মানুষের বুর্জোয়া শ্রেণীর প্রথম সারির কোন মহিলা এই ধরনের কাজ করতে পারে, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তার বিরুদ্ধে আমরা বারবার গর্জে উঠব, কারণ আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল যে ঘটনাটা ঘটিয়েছেন তার পুলিশকে দিয়ে, তার তীব্র প্রতিবাদ করছি, শুধু নয়, ধিক্কার জানাচ্ছি বিনোদ গোয়েলকে, যে আপনি আপনার ঘরের কোনো মহিলার সাথে, আপনার ঘরের কোনো মেয়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো, আপনি এই কাজটা করতে পারতেন তো? মমতা ব্যানার্জিকে বলবো, আপনার ভাইপোর বউয়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনি এটা করতে পারবেন তো? প্রশ্ন কেন উঠবে না? প্রশ্ন প্রতিটা মুহূর্তে উঠবে, প্রশ্ন প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষ করছে। বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি কি। মমতা ব্যানার্জির আসল কালো মুখ একদম পরিষ্কার জলের মতন। এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না, তারা কোনো না কোনো ধান্দায়, কোনো না কোনো পাবার আশায়, কোনো না কোনো লোভের আশায় তারা মমতা ব্যানার্জিকে আঁকলে বসে আছেন। কিন্তু আমরা বলবো, মমতা ব্যানার্জি কাউকে কিছু দেন না, তিনি পান, তিনি নিতে চান, তিনি আপনার থেকে নিগড়ে নেবেন। যে সমস্ত তৃণমূলের ভাই বন্ধুরা আছে, অনেকেই আছে আমাদের সাথে, অনেক ভালো ভালো লোকেরা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, তারা নিজেরাও বলছেন এই মমতা ব্যানার্জিকে ধিক্কার জানায়, কিন্তু সামনে তারা কিছু বলতে পারছে না। বিস্ফোরক তৈরি হয়েছে কালকের এই ঘটনা ইতিহাস সাক্ষী থেকেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে এর আগে কখনো ঘটেনি। এর পরেও লজ্জা থাকবে না মমতা ব্যানার্জির? আপনি এত বড় বড় কথা বলছেন চ্যানেলে, আপনার যদি ক্ষমতা হতো কালকে একবার আসতেন, কালকে আরজি করে সামনে এসে ওই মহিলাদের সামনে থেকে, ওই মহিলাদের কাছে থেকে, ওই মহিলাদের পাশে থেকে বলতেন যে যারা অন্যায় করেছে তাদের ফাঁসি দেব। সেই কথা বলার সাহস আপনার নেই। অভিষেক ব্যানার্জির ক্ষমতা ছিল কালকে এসে পড়া মেলানো সেই সমস্ত মহিলাদের সাথে, পুরুষদের সাথে, যে আমি আপনাদের সাথে আছি। নেই সেই ক্ষমতা, কারণ বাংলাতে একটি মাত্র ফ্যামিলি, ব্যানার্জি ফ্যামিলি, যারা পুরো পশ্চিমবঙ্গকে আগুন জ্বালাচ্ছে, যারা পুরো পশ্চিমবঙ্গকে একটা ক্ষতির মুখে নিয়ে চলে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের কালো দিনের সব থেকে বড় হচ্ছেন কর্তা, সেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। এবং তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা ধিক্কার জানাচ্ছি যে সমস্ত লোকেরা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন কিছু পাওয়ার আশায়, তাদেরকেও। আর আমরা স্যালুট জানাচ্ছি যে সমস্ত মহিলারা কালকে রাস্তায় নেমেছিলেন, এবং যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে সমর্থনের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের স্যালুট থাকছে। আমরা প্রত্যেককে স্যালুট করছি এবং আমরা বলি, আন্দোলনে সামিল হন, বৃহত্তর আন্দোলন করুন। এটা একদিন করে থেমে থাকলে হবে না। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে বাংলার শক্তি, মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে বাংলার মহিলারা কি করতে পারে। তারা লক্ষ্মীর ভান্ডার যেমন নিতে পারে, ঠিক সেই রকম লক্ষ্মীর ভান্ডার হাত দিয়ে ছুঁড়ে মমতা ব্যানার্জির মুখে মারতেও পারে। এই জিনিসটা দেখাবার সময় এসছে। গতকাল তার একটা ট্রেলার আমরা দেখে নিয়েছি, এবং আগামী দিন যত দিন যাবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি সঠিক তদন্ত না হয়, সিবিআই এর যে তদন্ত কমিটি তৈরি হয়েছে, সিবিআই যে তদন্ত করছে, এই তদন্ত যদি তাড়াতাড়ি ভাবে প্রকাশিত না হয়, তাহলে আগামী দিনে পুজো বন্ধ রেখে রাস্তায় প্রতিবাদ করবে সাধারণ মহিলারা। এই বিশ্বাস রেখে আমরা আপনাদের সামনে, মমতা ব্যানার্জি যে ভুল বলছেন,
মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলছেন, মমতা ব্যানার্জি যে জালিয়াতি করছেন, মমতা ব্যানার্জি যে বাংলাকে ক্ষতি করছেন, তার পরিষ্কার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। সিদ্ধান্ত আপনাদের। আর আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।